আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় কয়েক যুগ আগে আমাদের বাংলাদেশের একজন ইসলামিক স্কলার আমাদের একজন নারী সেনাবাহিনীকে প্রশ্ন করলেন যে আম্মাজান, আপনি এখানে কি করেন? আপনার গায়ে এটা কিসের ড্রেস? আপনার মূল কাজটা কি? তখন সেই নারী সেনাবাহিনী আমাদের আলেমকে উত্তর দিলেন যে আমি একজন এই দেশের সেনাবাহিনী, আমি একজন নিরাপত্তা বাহিনী, আমি এই দেশকে, এই দেশের মানুষকে পাহারা দেই, আমি এই দেশকে গার্ড দিই। তখন আমাদের সেই আলেম আমাদের সেই সেনাবাহিনীকে বলল যে আম্মাজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে মাপা বানিয়েছেন, আপনার বডি যে স্ট্রাকচার, আপনাকে যে মর্যাদা দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদকে গার্ড দেওয়ার জন্য, সেই সম্পদকে সেফ রাখার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন স্বামী দিয়েছেন। তাহলে যে মানুষটাকে দেখাশোনা করার জন্য, সেফটি দেওয়ার জন্য একজন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই মানুষটা আবার কিভাবে এই দেশের নিরাপত্তা দিবে? তখন এই কথা শুনে অনেকে সেই আলেমকে অনেক বাজে ভাবে কথা বলেছেন, অনেক খারাপ কমেন্ট করেছেন। কিন্তু সেই প্রশ্নটা, সেই কথাটা আজকে এখন 2025, এখন এই 2025-এ এসে আমাদের জাহানারা আলম, আমাদের বাংলাদেশ নারী ক্রিকেটের যে অধিনায়ক, সাবেক অধিনায়ক, সেই ক্যাপ্টেন, সেই জাহানারা আলমের যেই ঘটনা এখন ঘটল, সেই ঘটনাকে এখন অনেকে রিয়েলাইজ করছে। হ্যাঁ, যে সেই কয়েক যুগ আগে আমাদের যে আলেম বলে গিয়েছিলেন যে নারী কি করবে, নারী কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে, নারী কি পুরুষের সমতুল্য? না, নারী হচ্ছে পুরুষের পরিপূরক। দুজনের কন্ট্রিবিউট আছে এই দেশকে, এই দুনিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারা হচ্ছে নারীকে ঘর থেকে বের করবে। এই যে আসলে দেখেন, নারী অগ্রগতি, নারী ওয়েলথ, নারী এই সেই, নারী এগিয়ে যাবে, নারী এগিয়ে গেলে বিশ্ব এগিয়ে যাবে, এগুলো বলে বলে আজকে আপনারা দেখেন আমাদের নারী ক্রিকেটের যেই অধিনায়ক জাহানারা আলম, সে তার জীবনে কয়েকদিন আগে বা কয়েক মাস আগে বা কয়েক বছর আগে সে যেমনটা ফেস করছে, এই যে আমাদের কি যেন মঞ্জুরুল ইসলাম, উনি কি একজন, এই মঞ্জুরুল কি একজন? না, বাংলাদেশের প্রতিটি ব্যাংকে, প্রতিটি অফিসে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি কলকারখানায় নারীরা যেখানে কাজ করে, নারীরা ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করে, প্রত্যেকটি জায়গায় এরকম শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মঞ্জুরুল আছে। এখন ঘটনা হচ্ছে, সবাই কি আমাদের জাহানারা আবার মতো সবকিছু এভাবে ভাইরাল হয়? সবাই কি এভাবে সব ঘটনা কিভাবে প্রকাশ পায়? না, পায় না। যদি 1000টা ঘটনা ঘটে, যদি 1000টা এরকম ঘটনা ঘটে, তাহলে তার মধ্যে সর্বোচ্চ একটা বা দুইটা প্রকাশ পায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নারীকে আমাদের পরিপূরক করেছেন, আমাদের বিপরীত দাঁড় করাননি, নারীকে সমান অধিকার দেননি, নারীকে যেখানে তার যে অধিকার, তার যে সম্মান, সেটা দিয়েছেন। কিন্তু আমাদের নারীবাদীরা, আমাদের পশ্চিমারা, আমাদের শাহবাগীরা নারীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীকে ঘর থেকে বের করে অ্যাকচুয়ালি নারীর যে অধিকার, নারীর যে মর্যাদা, সেই মর্যাদা, সেই অধিকার থেকে নারীকে বঞ্চিত করেছে। আর আমাদের নারীরাও, আমাদের মহিলারাও, আমাদের বোনেরাও যখন শুনে কোথাও নারী অগ্রগতি, নারী উন্নতি, নারী সংস্থা, নারী স্পোর্টস, মডেল, তারকা, খ্যাতি, কোথাও কেউ দিচ্ছে নারীকে ফ্রিতে, তখনই তারা স্বামী, ভাই, বাবা, কারো কথা না শুনে, ছেলে কারো কথা না শুনে সেই উন্নতির নামে তারা এগিয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি তারা কোথায় এগিয়ে যায়? আমাদের ওস্তাদ, আমাদের আবু তাহা মোহাম্মদ আদনান একটা কথা প্রায় বলেন, হ্যাঁ, নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাচ্ছে প্রচন্ড বেগে, কিন্তু জাহান্নামের দিকে। প্রকৃতপক্ষে তাদের যে সফলতা, তাদের যে মর্যাদা, এই সমস্ত কিছুকে তারা পেছনে রেখে তারা এগিয়ে যাচ্ছে কোথায়? জাহান্নামের দিকে। এবং সেই জাহান্নামে কি আছে? এই দুনিয়া জাহান্নামে কি আছে? একটু ক্যামেরা, একটু ফ্রেম, একটু স্বামী বাদ দিয়ে কয়েকদিন ছেলে ফ্রেন্ড, এক স্বামীর পরিবর্তে অনেকগুলো স্বামী, একটা বয়ফ্রেন্ড না অনেকগুলো বয়ফ্রেন্ড। এটাই হচ্ছে শাহবাগের চোখে, পশ্চিমাদের চোখে নারীর মূল অগ্রগতি। অ্যাকচুয়ালি নারী এগিয়ে যাচ্ছে, নারী অগ্রগতির নামে তারা কি করছে? পশ্চিমারা নারীকে বানাচ্ছে মুরগি, চিকেন, আর তারা হচ্ছে শেয়াল। হ্যাঁ, তারা বিভিন্ন অগ্রগতি, বিভিন্ন সংস্থা, বিভিন্ন উন্নতির নামে নারীকে, বিভিন্ন উন্নতির নামে তারা ঘর থেকে বের করে নারীকে বানাচ্ছে ইজ্জত হারা, সম্মান হারা, মর্যাদা হারা মুরগি, আর তারা হচ্ছে শিয়াল। আজকে দেখেন আমাদের নারীরা ক্রিকেট খেলবে কেন? পুরুষেরা কেন খেলে? নারীরাও খেলবে। ভাই, আমি আমার ব্যক্তিগত মতে আমি যেটা বুঝি, নারী হচ্ছে আমার ভালোবাসার জায়গা। আমার মা, আমার ভাতিজি, আমার ওয়াইফ, আমার ছোট বোন, আমার সম্মানের যে মর্যাদা, আমি কত কষ্ট করে আমি বাইরে কাজ করি, কার জন্য? আমার মায়ের জন্য, আমার বোনের জন্য, আমার ওয়াইফের জন্য, আমার ভাস্তি, আমার মেয়ে, তার জন্য। কিন্তু এখন যদি আমিও কাজ করি, আবার আমার ওয়াইফ, আমার মা, সবাই কাজ করে,
তাহলে এখানে নারীকে সম্মান দেওয়া কি রইলো? কোথায় সে সম্মান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারীকে ঘরে থাকার জন্য, কিন্তু তারা কি থাকে ঘরে? না, তারা থাকে না। তারা ওই যে পশ্চিমাদের ফাঁদে পা দিয়ে, ওই যে শাহবাগীদের ফাঁদে পা দিয়ে তারা এখন জাহানারা আলমের মতো তাদের এখন এই অবস্থা। বলতে পারে না, হয়তো জাহানারা আলম সে একটা ক্যাপ্টেন বিধায় সে বলছে এই কথা, তার কথা মানুষ শুনছে জানছে। এরকম কোটি কোটি ঘটনা পৃথিবীতে, আমাদের বাংলাদেশে বিভিন্ন অফিসে যেখানে যেখানে মেয়েরা কাজ করে ম্যাক্সিমাম জায়গাতে এটা হয়, 99% জায়গাতে এমন হয়, কিন্তু সেগুলো হয়তো প্রকাশ পায় না।